আল্লাহর ওলিদের কত পাওয়ার, আল্লাহর ওলিদের কত বড় কারামত, আল্লাহর ওলিরা যে তাদের নিজের রওজা শরীফের মধ্যে, মাজার শরীফের মধ্যে জিন্দা, এটা আপনাদের বিশ্বাস হয়? আপনাদের কথা বলেন, বিশ্বাস হয়? আমি আপনাদেরকে বলি, ভারতবর্ষে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি তিনি শুয়ে আছেন। খাজা গরিবে নওয়াজ তিনার হাত দিয়ে তিনি ৯৯ লক্ষ বিধর্মীকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। আর জোরে বলেন, আজকে যারা মাজার ভাঙতেছে তাদের হাতের মধ্যে কালিমা পড়ে কয়জন মুসলমান হয়েছে? বলেন কয়জন হয়েছে? এমনি ভাবে খাজা গরিবে নওয়াজের মাজারের মধ্যে জিয়ারত হয়, মোরাকাবা হয়, মুশাহেদা হয়, দুরুদ পড়ে, সালাম পড়ে, জিয়ারত করে। এটা দেখে কয়েকজন মানুষ বাদশাহ আলমগীরের কাছে তিনারা কি করলেন, বিচার দিলেন, মাজারের মধ্যে অনেক শিরিক বেদাত শুরু হয়ে গেছে। বাংলাদেশের মধ্যে যারা গোস্তাকে রাসূল যারা আজকে এগুলা করতেছে, ওই যুগও এটা ছিল। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বলল এই মাজারটা যদি ভেঙে ফেলতে পারি, বাদশাহ আলমগীর হয়তো ভারতবর্ষের মানুষগুলা শিরিক বেদাত থেকে বাঁচবে। নাউজুবিল্লাহ বলেন না? বলেন আল্লাহর ওলির পক্ষে আছেন কে? কথা বলেন, আল্লাহর ওলির পক্ষে আছে কে? স্বয়ং আল্লাহ আছে। আল্লাহর ওলির পক্ষে স্বয়ং আল্লাহ আছে। বলেন তামাম সৃষ্টি জগতের মানুষ একদিকে যদি থাকে আর আল্লাহ যদি আল্লাহর ওলির পক্ষে থাকে, বলেন আল্লাহর ওলির কিছু করতে পারবে? আর জবান খুলে বলেন, করতে পারবে? আল্লাহর ওলির মাজার ভেঙে ফেলবে। বাদশাহ আলমগীর বলে না, ঠাস ঠুস করে হেমার টেমার নিয়ে, দাও কুড়াল খন্তা নিয়ে মাজার ভেঙে ফেলবেন, এটা করা যাবে না। আমি একটু খাজা গরিবে নওয়াজ তিনি কি সত্যি এই মাজার শরীফে জিন্দা না মুর্দা, আমি এটা যাচাই যদি করতে পারি, আমি পরীক্ষা করব। আমি তিনার মাজার শরীফে গিয়ে 3 বার সালাম দিব। 3 বার সালাম দেওয়ার পরে যদি আমি উত্তর না পাই, আমি আপনাদেরকে বলবো আপনারা মাজার বোল্ডেজার দিয়ে ভেঙে ফেললেন। আল্লাহু আকবার বলেন। বাদশাহ আলমগীর রাজমহল থেকে বের করেন। রাজমহল থেকে সৈন্য সেনা লইয়া বের হওয়ার পরে খাজা গরিবে নওয়াজের দরবারের মধ্যে আসলেন। এমন সময় যখন আসলেন, খাজা গরিবে নওয়াজের দরবারের মধ্যে বাদশাহ আলমগীর তিনি দাঁড়ালেন। ইনার সৈন্য সেনা যত ছিল, যতগুলা মানুষ ছিল, তাদেরকে বললেন এই তোমরা সাক্ষী থাকো, আল্লাহর ওলি যদি মাজারের মধ্যে জিন্দা থাকে, আমি 3 বার সালাম দেব। 3 বার সালামের জবাব যদি না পাই, এই মাজার ভেঙে ফেলবো। আর যদি সালামের জবাব পাই রে, কিয়ামতের আগ পর্যন্ত ভারতবর্ষের জমিনে, হিন্দুস্তানের জমিনে খাজা গরিবে নওয়াজের মাজার থাকবে। জোরে বলেন সুবহান। এই যতর মুসলমান, বাদশাহ আলমগীর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সালামের কোনো জবাব আসলো না। দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। দ্বিতীয়বারও কোনো সালামের জবাব আসলো না। তৃতীয়বার যখন সালাম দিলেন রে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওয়ারে খাজা গরিবে নওয়াজ ওই রওজা শরীফ থেকে, মাজার শরীফ থেকে সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া বাদশাহ আলমগীর। জোরে বলেন সুবহান। এই যতর মুসলমান, বাদশাহ আলমগীর চমকে গেলেন। বাদশাহ আলমগীর
তিনি চমকে যাওয়ার পর তিনি খাজা গরিবে নওয়াজের দরবারে প্রশ্ন করলেন, খাজা গরিবে নওয়াজ, আপনাকে আমি প্রথমবার সালাম দিলাম, দ্বিতীয়বার সালাম দিলাম, তৃতীয়বারে আমি আপনার উত্তর পেলাম। খাজা গরিবে নওয়াজ, আমি কি জন্য আপনাকে তিনবার সালাম দিতে হয়েছে? খাজা গরিবে নওয়াজ, কি জন্য তিনবার সালাম দিতে হয়েছে? আমার খাজা গরিবে নওয়াজ ডেকে বলে, বাদশা আলমগীর, আপনি যখন সালাম প্রথমবার দিয়েছেন আমি শুনেছি, কিন্তু তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাইতুল্লাহ তওয়াফ করা অবস্থায় ছিলাম। জোরে বলেন সুবহান। এই যে তোর মুসলমান, খাজা গরিবে নওয়াজ বলেন, আমি তখন বাইতুল্লাহ তওয়াফ করা অবস্থায় ছিলাম, এই জন্য আপনার সালামের জবাব দেই নাই। খাজা গরিবে নওয়াজ, দ্বিতীয়বার যখন সালাম দিলাম সালামের উত্তর দিলেন না কেন? আবার খাজা গরিবে নওয়াজ ডেকে বলে, বাদশা আলমগীর, দ্বিতীয়বার যখন আপনি আমি খাজা গরিবকে সালাম দিলেন, আমি মক্কা শরীফ তওয়াফ করে খানায় কাবা তওয়াফ করে আমি নবীজির রওজার মধ্যে গেলাম, নবীজির রওজার মধ্যে যাইয়া আমি নবীজির উপর দরুদ সালাম পড়ে মিলাদ কিয়াম করলাম, এই জন্য দ্বিতীয়বার আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমি শুনেছি কিন্তু সালামের জবাব আমি দিতে পারি নাই। এই বাদশা আলমগীর, তৃতীয়বার আপনি যখন সালাম দিলেন, আমি মদিনা মুনাওয়ারা থেকে এই হিন্দুস্তানের জমিনে আমি এসে আপনি এই আপনার সালামের জবাব দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে তোর মুসলমান, খাজা গরিবে নওয়াজ বলেন, আমি মদিনা শরীফ থেকে তৃতীয়বার যখন আপনি সালাম দিলেন, আপনি তো বললেন তৃতীয়বার যদি সালামের জবাব যদি না পাই, তৃতীয়বার যদি সালামের উত্তর না পাই, আপনি আমার কবর ভেঙে ফেলবেন, মাজার ভেঙে ফেলবেন, রওজা ভেঙে ফেলবেন। আমি আপনাকে জানিয়ে দিলাম, আল্লাহর ওলিরা কবর মোবারক, মাজার মোবারক, রওজা মোবারকের মধ্যে মুর্দা থাকে না, মুর্দা থাকে না, তারা স্বয়ং সম্পূর্ণ জিন্দা। জোরে জোরে বলেন সুবহান। এই যে তোর মুসলমান, বাদশা আলমগীর কি করলেন? সবাইকে জানাই দিলেন, এই ভারতবর্ষের ওহাবিরা, তোমরা জেনে নাও, এই আল্লাহর ওলিকে আমি বললাম তিনবার সালাম দিব, আমি দুইবার সালাম দিলাম, খাজা গরিবে নওয়াজ আমার উত্তর দেয় নাই। তৃতীয়বার সালাম দেওয়ার সাথে সাথে রে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি মদিনা শরীফ থেকে এসে আমি বাদশা আলমগীরের সালামের জবাব দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই ভারতবর্ষের জমিনে, হিন্দুস্তানের জমিনের মধ্যে খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ ভাঙা হবে না, রওজা শরীফ ভাঙা হবে না। কিয়ামত পর্যন্ত এই ভারতবর্ষের জমিনে আল্লাহর ওলিদের মাজার অবস্থান থাকবে। জোরে জোরে বলেন সুবহান।